আপনাদের কমন সেন্স নাই ভাই। রিকোয়েস্ট করব যার যার অবস্থান থেকে আপনারা একটু প্রতিবাদ করা শুরু করেন। আর একটু জ্যাম লাগলে উল্টা যেতে হবে, ফুটপাত দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে, ওই গলি দিয়ে ঢুকতে হবে, এই চিপায় ইউটার্ন না থাকলে এখান দিয়ে ঢুকতে হবে। এই ভাই আপনারা সামনে দিয়ে ইউটার্নটা নিয়ে আসেন না। এদিক দিয়ে কেন ঢুকতে হবে? এদিক দিয়ে কি ইউটার্নের জায়গা এটা আপনাদের? আপনাদের কমন সেন্স নাই ভাই। এন্টি কালার আছে প্রত্যেকটা গাড়ির পিছনে মানে নিচে ফলো করতে হয় মাথা থেকে টাকা থাকলে ছিল সব ঠিক আছে ভাই, এটা তো ইউটার্ন নিয়েন না। প্রবলেমটা হয় না, সামনে দিয়ে ইউটার্নটা নিয়ে আসেন। তর্ক তো চলে না, কিন্তু আপনারা এটা বন্ধ করেন ভাই। আপনাদের নিজের সেফটির জন্য এই জায়গার ইউটার্নটা বন্ধ করেন। মানে ঘটনা কি ঘটছে আমি জানি না, হয়তো ওই ব্যক্তি খেয়াল করে নাই তার টার্নিং লাইট অন, বা ওই ব্যক্তি বুঝেই নেই যে এখান থেকে ইউটার্ন নেবে। তো তার দোষ দিব কি? এই জায়গায় তো আসলে ইউটার্ন নেওয়ার জায়গা না। তো আপনি ইউটার্ন না নেওয়ার জায়গায় যদি গাড়ি হুট করে ঘুরায় ফেলেন, আরেক গাড়ির সাথে যদি আপনার সংঘর্ষ হয়, তাহলে এটা দোষ কার? দোষ তো আপনারই। ওই যে সামনে দিয়ে আরেকটা যাচ্ছে। মানে আমি এগুলো বুঝি না যে এগুলার নর্মালি ইউটার্ন নিতে প্রবলেমটা কি। এই চিপা চাপা দিয়ে কেন নিতে হবে? এই যে আরেকজন আসতেছে রোডের মাঝখান দিয়ে, রোডটা ব্লক করে। কমন সেন্স নাই, কমন সেন্সের অভাব। রাস্তার মাঝখান দিয়া এপার ওইপার হয়ে পার হইতাছে। গতকালকে একটা ভিডিও দেখলাম, এটা হয়তো বা গত পরশু দিনের, আমি ঠিক জানি না। মানে গতকালকে আমার চোখে আসছে ভিডিওটা। এক ব্যক্তি ফুটপাতের উপর উঠে গেছিল, পরে এক পথচারী উনি হচ্ছে প্রতিবাদ করছে, ওনার সাথে রাফ ব্যবহার করতেছিল বাইকার ভাই। মানে এটা দেখে আমারই মেজাজ গরম হয়ে গেছিল যে একে তো উল্টা কাজ করতেছে, তার উপরে আবার রাফ ব্যবহার করতেছে। যে প্রতিবাদটা করছে সেই ভাইটাকে ধন্যবাদ। নিজের জায়গা থেকে সবারই আসলে এরকম প্রতিবাদ করা উচিত, কারণ প্রতিবাদ না করলে এই মানুষগুলা ঠিক হবে না। কারণ এগুলো এখন অভ্যাসের দাস হয়ে গেছে, আর অভ্যাস পরিবর্তন করা খুব কঠিন কাজ। যারা যারা এই ভিডিওটা দেখবেন, রিকোয়েস্ট করব যার যার অবস্থান থেকে আপনারা একটু প্রতিবাদ করা শুরু করেন, তাহলে একটু ভালো হয়। আর যদি নিজে এরকম করেন, তাহলে সেগুলা বাদ দিয়ে প্রতিবাদ করা শুরু করবেন, যাতে সুন্দরভাবে রাস্তায় চলাচল করতে পারি আমরা। আর একটু জ্যাম লাগলে উল্টা যেতে হবে, ফুটপাত দিয়ে যেতে হবে, এখান দিয়ে যেতে হবে, ওই গলি দিয়ে ঢুকতে হবে, এই চিপায় ইউটার্ন না থাকলে এখান দিয়ে ঢুকতে হবে। কেন ভাই এগুলা? আর এগুলা করতে করতে এমন একটা অবস্থা হয় যে আপনারা জ্যাম না থাকলেও উল্টা যান, ফুটপাত দিয়ে যান, এই চিপাগুলি দিয়ে ঢুকা দেন। এই যে মাত্র যেই ভাইটাকে বললাম আমি যে আপনারা এদিক দিয়ে নিচ্ছেন কেন, তিনজন পরাপর ঢুকে গেল ওই চিপাটা দিয়ে। তো ওইখানে ইউটার্ন নেওয়ার নিয়ম না, জাস্ট একটা গ্যাপ হয়েছে, ওই জায়গা থেকে তারা ইউটার্ন নিয়ে নিচ্ছে। এই রাস্তাটা তো ফাঁকা, আপনারা একটু টান দিয়া সামনে দিয়া গিয়া হচ্ছে ইউটার্নটা নিয়ে আসলেই পারেন। জ্যাম, সময় বাঁচাচ্ছেন, ব্লা ব্লা ব্লা। আসলে এগুলা কোনো বাহানাই না। রাস্তায় নামলে জ্যাম থাকবে, এটা আপনার মাইনা নিতে হবে। আর জ্যাম তো আপনার একার জন্য না, সবার জন্য। আপনি এই চিপা দিয়ে ঢুকে গেলেন, বাকি সবাই কি করবে? আচ্ছা, যেটা বলতেছিলাম, তো যেই ভাইটা প্রতিবাদ করছে তাকে অসংখ্য ধন্যবাদ। এবং রাতের দিকে আমি দেখলাম যে ওই বাইকার ভাইয়ের বাজে ব্যবহার করার কারণে, আর ভাইটা প্রতিবাদ যে করছে সেই ভিডিও স্বরূপে হচ্ছে তার চাকরি চলে গেছে। বাইকার ভাইটার চাকরি চলে গেছে। এরকমই হওয়া উচিত। আমাদের সমাজের সবার উচিত যে যার যার অবস্থান থেকে এরকম পদক্ষেপ নেওয়া, প্রতিবাদ করা এবং সেই প্রতিবাদটাকে সাপোর্ট করা। তো আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে, সবাই নিয়ম কানুন মেনে গাড়ি চালাবেন। আর এই জ্যামের দোহাই দিয়ে ভাই কোনো উল্টা উল্টা কাজ করেন না। জ্যাম সবার জন্যই এক, আপনার জন্য, আমার জন্য, সবার জন্য।